আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আছি আমাদের পার্শ্ববর্তী ২-১ গ্রাম পরে আরেকটি গ্রামে। তো এই গ্রামে মূলত আজকে যে ফার্মটা দেখতে পারতেছেন, এই ফার্মটায় আপনার ৮০০ পিস বাচ্চা দেওয়া হয়েছে। তো এখানে মূলত কাজী বাচ্চা দেওয়া হয়েছে, যে লোহম্যানের। তো এইখানে যে খামারটার মোটামুটি পরিবেশ সব দিক থেকে ঠিক আছে, রাস্তাও আছে মোটামুটি। মনে হয় বর্ষার সময় পানি হয় এখানে কিছুটা। তো আশেপাশে সব দিক থেকে পরিবেশটা অনেক ভালো, যদিও বাতাস চলাচল বা যদিও পশ্চিম পাশে একটু লম্বালম্বি হওয়ার কারণে রোদটা একটু লাগতে পারে। তো আজকে যে বিষয়টা আমরা আপনাদের জানাবো সেটা হলো যে জিরো বাচ্চা আনার পর আপনারা কিভাবে বোর্ডিং করবেন এবং বোর্ডিংয়ের পর কী কী ওষুধ দিবেন বা কিভাবে খাবারগুলো দিবেন এবং তাপমাত্রা কিভাবে ঠিক রাখা লাগবে, এই বিষয়ে আর কি কিছু বলবো। তো মূলত বাচ্চাগুলো আনার পূর্বে আপনাদের যে কাজগুলো থাকবে, প্রায় ১ ঘন্টা আগে থেকে আপনারা যে লাইটগুলো ছিল, এই লাইটগুলো আপনারা জ্বালায় রাখবেন। জায়গাটার একটা তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখবেন, বা তাপমাত্রাটা ৩২ থেকে ৩৪ ডিগ্রি মানে তাপমাত্রার ভিতরে রাখবেন। তো জায়গাটা যেন একটু গরম হয়। তো এই গরম হওয়ার পর আপনারা তারপর যে তার আগে কাজগুলো ছিল সেগুলো হলো, আপনার নিচে যে তুষ, আপনারা কাঠের গুঁড়িও দিতে পারেন, বা তারপর আপনার যে ধানের তুষ এগুলোও দিতে পারেন। তো এগুলো দেওয়ার পর তার উপরে পেপার দিয়ে সুন্দর করে, যে খবরের পেপার থাকে ওগুলো দিবেন। তারপরে চারপাশে বোর্ড দিয়ে আটকে দিবেন। তো এইভাবে, আর চতুর্পাশে আপনার একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে চতুর্পাশে যে বাতাস, কোনোভাবে যেন ঠান্ডা বাতাসটা না আসে, এই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। তো এইভাবে যদি চারপাশে বোর্ডিং করা শেষে বাচ্চাগুলো এভাবে ছেড়ে দেবেন। তো ছেড়ে দেওয়ার পর যে খাবার, যে ব্রয়লার স্টার্টার, চিক স্টার্টার, এই খাবারটা দিতে হবে মুরগিকে। তো দেওয়ার পর যে পানির বিষয়টা, পানিতে আপনারা কী মেডিসিন বা কী ব্যবহার করবেন। তো বাচ্চাগুলো অনেক দূর থেকে আসার পরে দেখা যায় বাচ্চাগুলো অনেক দুর্বল হয়ে যায়। এদের প্রথম পর্যায়ে আপনারা গ্লুকোজ দিবেন। গ্লুকোজ বা ওই যে আপনারা যে লাইসোবেট, মানে ভিটামিন জাতীয় ওগুলো দিবেন, যেন বাচ্চাটা একটু সবল থাকে বা একটু ওদের দুর্বলতাটা কেটে যায়। এবং প্রথম দিক থেকে খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন এই বাচ্চাগুলো ঠান্ডা না লাগে। এর জন্য চারপাশে যে বাতাসের, খোলামেলা বাতাস, এগুলো যেন না আসতে পারে। তো এই হলো আজকের ভিডিও। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।